আজকে আপনাদের জন্য একটা স্মার্ট ডিসপ্লে মোটর কিটের প্যাকেজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, স্মার্ট ডিসপ্লে না, স্মার্ট প্যাকেজ নয়, কিন্তু স্মার্ট ডিসপ্লে। আপনারা অনেকেই ফোন করে বলেন, দাদা বড় মতো ডিসপ্লে আছে বা আলাদা যে স্মার্ট ডিসপ্লেটা পাওয়া যায় সেটা কি আপনাদের কাছে আছে? তো আমাদের কাছে এমনিও আছে। এই যে আমাদের বড় আমরা আলাদা রাখি, এই যে আমাদের বড় ডিসপ্লে আলাদা পাওয়া যায়, কিন্তু আজকে আমরা পুরো সেটের সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ, স্মার্ট ডিসপ্লের মোটর কিটের সেট। তো কি কি আছে, কত দাম পড়বে, কিভাবে অন করবেন বা কি কি এর ফেসিলিটি আছে সব আপনাদের বলবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে এতে কি কি রয়েছে। হ্যাঁ, আমাদের যেই স্মার্ট ডিসপ্লের মোটর কিটের প্যাকেজ রয়েছে তার মধ্যে কি কি রয়েছে প্রথমে আমরা দেখে নিই। প্রথমেই আমাদের রয়েছে 24 ভোল্টে 250 ওয়াটের মোটর, এই যে আলাদা কেবেল রয়েছে। তারপরে আমাদের রয়েছে এই যে লাইট আর হরেন, সব মোটরই থাকে, এই যে সুইচ রয়েছে তার সঙ্গে। তারপরে কাট অফ ব্রেক লিভার রয়েছে, এই যে কাট অফ ব্রেক লিভার। তারপরে আপনার রয়েছে এই যে থ্রটেল। এই থ্রটেলে কিন্তু শুধু চাবি সিস্টেম আছে। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো ডিসপ্লে নেই, কারণ যেহেতু আমরা স্মার্ট ডিসপ্লে লাগাচ্ছি। এমনি আমাদের যে মোটর কিটের সেট রয়েছে তাতে তো আপনারা জানেন স্পিডোমিটার রয়েছে, সেটাতে আপনারা তিনটে জিনিস দেখতে পান, কত মাইল যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে আর ব্যাটারি কত রয়েছে। কিন্তু এই যে থ্রটেল রয়েছে এটা শুধু চাবি রয়েছে, এটা চাবি অন করার জন্য আর পিক আপের জন্য, অর্থাৎ এই যে অ্যাক্সিলেটারের জন্য এটা রয়েছে। তো তারপরে রয়েছে কন্ট্রোলার। হ্যাঁ, এই কন্ট্রোলারটাই কিন্তু মেইন। আপনি যদি এই স্মার্ট ডিসপ্লেটা লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে এই কন্ট্রোলার লাগবে। নর্মালভাবে আমাদের যে প্যাকেজের সঙ্গে যে কন্ট্রোলার থাকে, অর্থাৎ মোটর কিটের সঙ্গে যে কন্ট্রোলার থাকে, সেই কন্ট্রোলার কিন্তু এই স্মার্ট ডিসপ্লেটা আপনি লাগাতে পারবেন না। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জন্য আমরা এই প্যাকেজটাকে নিয়ে এসেছি। এছাড়াও আপনাদের আমি বলে দেবো, আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের যদি অন্য মোটরও আপনারা লাগাতে পারবেন। আপনাদের কাছে যদি মোটর থাকে, অর্থাৎ লাগানো হয়ে গেছে আপনারা যদি ডিসপ্লে লাগাতে চান সেটাও লাগাতে পারবেন, তারও ব্যবস্থা রয়েছে। অথবা এই যে 24 ভোল্টে আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি 36 ভোল্টে লাগাতে চান, 36 ভোল্টে মোটরের সেট নিচ্ছেন, তার সঙ্গে যদি আপনারা এই স্মার্ট ডিসপ্লে নিতে চান সেটা হবে। 48 ভোল্ট থাকলে সেটাও হবে। হ্যাঁ, আপনাদের কাছে আগেই বললাম মোটর লাগানো থাকলেও আপনারা সেই মোটরও এটাতে লাগাতে পারবেন। হাফ মোটর কিন্তু অবশ্যই, সাইড মোটরে তো ওইটা সিস্টেম থাকেই না। যাই হোক, তো হাফ মোটর, যে কোনো হাফ মোটর আপনার লাগানো থাকলেও আপনি ইচ্ছা করলে লাগাতে পারবেন। যদি আপনার মনে হয় লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। অথবা আপনারা যে কোনো মোটর সেটের সঙ্গে, আমি যেমন এই 24 ভোল্ট 250 ওয়াট দেখাচ্ছি, আপনি হয়তো 36 ভোল্টের মোটর নিতে চান, আপনার প্রয়োজন হয়তো 36 ভোল্ট 350 বলুন বা 250 বলুন নিতে চান, তার সঙ্গে কিন্তু আপনি চাইলে এই স্মার্ট ডিসপ্লেটা পেয়ে যাবেন। তো সেগুলো আমি পরে বলে দেবো। তো আপনারা দেখে নিলেন, এটা রয়েছে, প্যাডেল অ্যাসিস রয়েছে, তারপরে নাট বোল্ট রয়েছে, অর্থাৎ যা যা থাকে সবই রয়েছে। খালি চেঞ্জ রয়েছে তিনটে জিনিস। কী জিনিস? প্রথম বললাম কন্ট্রোলার, তারপরে থ্রটেলে আমরা বললাম আমাদের যে আগের থ্রটল থাকে, মানে অন্য সেটের যে থ্রটলগুলো থাকে সেটাতে ডিসপ্লে থাকে, এটা শুধু চাবি সিস্টেম আর অ্যাক্সিলেটার রয়েছে, আর স্মার্ট ডিসপ্লেটা রয়েছে। এই তিনটে কিন্তু আলাদা। তাহলে এইবার আপনাদের আমি অন করে দেখাবো। আজকে আমি এটার পুরোটা করব না, কিভাবে কি সেট করতে হয় তার জন্য আমি আলাদা আপনাদের ভিডিও দেব, আলাদা একটা টিউটোরিয়াল দেবো আমি। আপনারা এটা লাগানোর পরে কিভাবে কি সেট করবেন, এতে অনেক রকম ফেসিলিটি রয়েছে। হ্যাঁ, আপনি এটা 24 ভোল্টে চালাতে পারবেন, 36 ভোল্টে চালাতে পারবেন, 48 ভোল্টে চালাতে পারবেন। এটা যে কোনো মোটর সেটের সঙ্গে আপনি কিন্তু চালাতে পারবেন। এছাড়া এটাতে আপনি প্যাডেল অ্যাসিসের স্পিডটা, অর্থাৎ প্যাডেল করলে আপনি লোভাবে চলবে কি মিডিয়াম চলবে কি হাই চলবে সেটাও আপনি সেট করতে পারবেন। এছাড়াও অনেক কিছু রয়েছে, আগেই বললাম, সেটা টিউটোরিয়াল কিন্তু আপনাদের আমি পরে দেব, অন্য ভিডিওতে দেবো। আজকে আমি খালি আপনাদের অন করে দেখিয়ে দেবো। তার জন্য আমি দেখুন এই যে এটা লাগিয়ে রেখেছি, এটা কিন্তু লাগানো থাকে না, এটা আমাদের আলাদা থাকে, এটা ব্যাটারির সঙ্গে আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা এটা ব্যাটারির জন্য দিয়ে দিই, এটা আপনাদের দেখানোর জন্য আমি আজকে ব্যাটারির সঙ্গে কানেকশান করে এটাকে অন করে দেখিয়ে দেবো। অন করে এই জন্যই দেখিয়ে দেবো যে আপনারা তাহলে দেখে বুঝতে পারবেন কীরকম দেখতে লাগছে। আপনারা অনেকে দেখেছেন, তবু যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা দেখে বুঝতে পারবেন কীরকম লাগছে বা কীভাবে কী হবে। এটা আপনাদের আমি ছোট্ট করে
এটা একটু দেখিয়ে দেবো অন করে। তো তার জন্য আমি এইটা লাগিয়ে রেখেছি। তো আমি এটা ব্যাটারির সঙ্গে কানেকশানটা করে নিই আপনাদের। এই যে আমি একটা ব্যাটারিও নিয়ে রেখেছি, তবে ব্যাটারির সঙ্গে প্যাকেজের সঙ্গে কিন্তু ব্যাটারিটা থাকছে না। তো আমি এটা অন করে আগে দেখিয়ে দিই, তারপরে আপনাদের আমি দাম বলে দেবো, আমাদের ঠিকানা বলে দেবো, আর মোবাইল নাম্বার তো দেওয়াই রয়েছে স্ক্রিনে। তো যাই হোক, আমি এটাকে আগে কানেকশান করে নিই। ছোট্ট কানেকশান রয়েছে, মোটরের সঙ্গে আমরা কানেকশান করবো না, খালি থটেলটা চাবি রয়েছে, অন অফের রয়েছে, এটা আমরা থটেলটা কানেকশান করব চাবির জন্য, আর এই ডিসপ্লেটা কানেকশান করে দেবো, আর ব্যাটারিটা কানেকশান করে দেবো। তো আমি করে নিচ্ছি, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো এই যে আমাদের কানেকশান হয়ে গেছে, আমরা কানেকশান করে নিয়েছি। দেখুন, ব্যাটারিটা লাগিয়েছি, থটেলটা লাগিয়েছি, আর ডিসপ্লেটা লাগিয়ে দিচ্ছি। এই তিনটে জিনিস, মোটর টোটর লাগাচ্ছি না, কারণ আগেই বললাম শুধু এটা আপনাদের দেখানোর জন্য। তো এবার আমরা কি করব, এটার চাবিটা অন করে দেবো। হ্যাঁ, এটার চাবিটা অন করে দেবো। এই যে দেখুন, এই অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এবার আমরা ডিসপ্লেটা নেব। ডিসপ্লের এই যে মধ্যিখানে যে পাওয়ার বাটনটা রয়েছে দেখতেই পাচ্ছেন, উপরে প্লাস, নিচে মাইনাস, মিডিলে পাওয়ার বাটন রয়েছে। এই বাটনটাকে আমরা পুশ করে ধরে থাকবো। এই যে দেখুন চলে এসছে। এখানটায় আপনি সেট করতে পারবেন, এটা দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না, এটা যেহেতু লাইট, ওটা তো মানে লাইট জ্বলছে, এটা তো হচ্ছে, এই জন্যে এখানে কিন্তু সব কিছু দেখাবে। এই ডিসপ্লেতে আপনার সব কিছু দেখাবে, ব্যাটারি কত আছে, কত মাইল যাচ্ছেন। শুধু তাই না, প্যাডেল অ্যাসিস আপনি এটাতে সেটিং করতে পারবেন, 24 ভোল্টের জন্য আলাদা সেটিং করতে পারবেন, 36 ভোল্টের জন্য আলাদা সেটিং করতে পারবেন, এমনকি 48 ভোল্টের জন্য আপনি আলাদা সেটিং করতে পারবেন। খুব সুন্দর লাগছে, যেহেতু ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না, এটা যেহেতু এলইডি জ্বলছে এই জন্যে। উপরে স্পিড লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানটা রয়েছে এই যে ব্যাটারি, এটা দেখাচ্ছে, এখানে দেখুন E07 দেখাচ্ছে, এখানে সব কিছু দেখাবে। তারপরে আপনি সেটিং করলে আরও কিন্তু এখানটায় অনেক কিছু সেটিংসের ব্যাপার রয়েছে, সেগুলো পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এই দেখলেন। আবার যদি আমরা এটাকে বন্ধ করে দিই, এই যে পুশ করে ধরে থাকি, তো অফ হয়ে গেল। দেখুন এই যে খুব সুন্দর লাগে, একটা ছোট ইয়ে রয়েছে, খুব ভালো লাগে। তো এবার চলুন আপনাদের দামটা বলে দিই। এই প্যাকেজটার দাম কত পড়বে। এই প্যাকেজটার আপনি যা যা দেখছেন, ব্যাটারিটা নয় কিন্তু, ব্যাটারি বাদে, এই প্যাকেজটার দাম পড়বে মাত্র 8,000 টাকা। হ্যাঁ, আপনি এই স্মার্ট ডিসপ্লে নিয়ে সব কিছু নিয়ে, সব কিছু যা যা রয়েছে সব কিছুই আছে, আপনি এই পুরো প্যাকেজটা আপনার মাত্র 8,000 টাকা দাম পড়বে। হ্যাঁ, আর আগেই বললাম, আপনি কিন্তু অন্য যে কোনো সেটের সঙ্গে নিতে পারেন, 36 ভোল্টের সঙ্গে নিতে পারেন, আমাদের কাছেই আপনি নিতে পারেন, অথবা আপনার কাছে যদি মোটর থাকে শুধু আপনি এই ডিসপ্লেটাও নিতে পারেন। সব রকম আমাদের কাছে কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। আগেই বলেছি, আমাদের কাছে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যেহেতু ডিসপ্লেটা বার হয়েছে বা অনেকেই আমাদের কাছে ফোন করেন, তার জন্য আমরা আপনাদের জন্য এনে রেখেছি। আপনারা প্যাকেজের সঙ্গে চাইলে প্যাকেজ পেয়ে যাবেন, আর যদি শুধু ডিসপ্লে নিতে চান সেটাও পেয়ে যাবেন। তো দামটা তো আপনাদের বলেই দিলাম, 8,000 টাকা। আর যদি আলাদা নিতে হয়, আপনারা আমাদের ফোন করবেন, বলবেন আপনাদের কী মোটর রয়েছে বা কী রয়েছে, ফোন করে বললে আমরা আপনাদের দাম বলে দেবো। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে বুঝে গেছেন, খুব ভালো একটা সেট, খুব সুন্দর এটা, আর স্পিডটাকেও মেনটেন করা যায় এটা থেকে। তো যাই হোক, তো এবার আপনাদের আমরা ঠিকানাটা বলে দিই। আমাদের কাছে যদি আপনারা আসতে চান, কিভাবে আসবেন, আমাদের ঠিকানা হচ্ছে হরিদেবপুর থানা। হ্যাঁ, এটা টালিগঞ্জের ডাক বলে, টালিগঞ্জে হরিদেবপুর থানা এটা পড়ছে আপনার। তো আপনারা যদি হাওড়া থেকে আসে, মানে দূর থেকে যদি আপনারা হাওড়া এসে, আপনারা বাস রয়েছে 12C/1Bতে করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন। একদম হরিদেবপুর থানার সামনে নামবেন, যেখানে নামবেন নেবেই আপনারা সেখানে দাঁড়িয়ে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কিন্তু মেইন রোড থেকে 30 সেকেন্ড, 1 মিনিটই ধরুন, 1 মিনিট একদম, মানে কি বলবো, 1 মিনিটও লাগবে না। মেইন রোড থেকে আমাদের অফিস রয়েছে, তাও আপনাকে কিন্তু খুঁজতে হবে না, আপনি নেবে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো, আপনি চলে আসবেন। তো এটা গেল। আর যদি আপনারা অন্য জায়গা থেকে আসতে চান, যদি শিয়ালদা থেকে আসতে চান, সেখানেও আপনারা বাসে করে ট্রাম ডিপোতে চলে আসবেন, মহানায়ক উত্তম কুমারে, বা মেট্রো করে আপনারা মহানায়ক উত্তম কুমারে চলে আসবেন। ওখান থেকে নেবে আপনারা একটু বার হলে, একটু এগিয়ে এলেই আপনারা অটো পেয়ে যাবেন।
টালিগঞ্জ টু কবরডাঙ্গার অটো, আপনারা হরিদেবপুর থানার সামনে নেমে যাবেন, একই ব্যাপার, নেমে ফোন করবেন। আর যদি আপনারা ক্যানিং বা ডায়মন্ড হারবারের দিক থেকে যেখান থেকে আসতে চান, আপনারা টালিগঞ্জ স্টেশনে নামবেন। টালিগঞ্জ ট্রেন স্টেশন আর কি, রেল স্টেশন যাকে বলে, সেখানে নামবেন। সেখানে নেবে স্টেশন থেকে বার হলেই আপনার মেন রোড আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। এই 12C/1B, 40B, C8 এগুলো কিন্তু হাওড়া থেকে আসছে, C8টাও হাওড়া থেকে আসছে। তবে 40B আপনার ধর্মতলা থেকে আসছে। যে যেখান থেকে আসুন, আপনারা যদি আগে আমাদের ফোন করে দেন, আমরা আপনাদের গাইড করে দেবো আপনারা যদি আসতে চান। আর কিছু জানার থাকলে অবশ্যই আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আমাদের ফোন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রবিবার কিন্তু আমাদের বন্ধ থাকে হাফবেলা, অর্থাৎ 4টের পরে আপনারা কিন্তু ফোন পাবেন না। আর আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু সকাল 9টার আগে এবং রাত 9টার পরে ফোন করবেন না, তাহলে কিন্তু ফোন বাজবে, হয়তো ফোন তোলার কেউ থাকবে না। আর আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, আপনারা যদি কোনো মাল কিনতে আসেন অথবা কোনো কথা বলতে আসেন বা দেখতে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সন্ধ্যে 6টার মধ্যে ঢুকে যাবেন। হ্যাঁ, কারণ 7টার মধ্যে আমাদের কিন্তু বন্ধ হয়ে যায়। সকাল 9টা থেকে আপনারা 7টার মধ্যে, অর্থাৎ 6টার মধ্যে যখন ইচ্ছা আপনারা আসতে পারেন। তবে দূর থেকে এলে আমরা বলবো আপনারা অবশ্যই ফোন করবেন। হ্যাঁ, কারণ আমরা তো খেতে গেলাম বা কোথাও ডেলিভারির জন্য গেলাম, হ্যাঁ, আপনারা হয়তো এসে আপনাদের ওয়েট করতে হবে। তাই জন্য আপনারা যদি আগে থেকে আপনারা আমাদের ফোন করে দেন যারা দূর থেকে আসছে, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য সব সময় আমরা ব্যবস্থা রাখব, যাতে আপনাকে ফিরে যেতে না হয়, দেরি করতে না হয়। তো তাই আপনাদের অনুরোধ করব, অবশ্যই আপনারা ফোন করে নেবেন যদি দূর থেকে আসে। তো আপনাদের তো সবই বলে দিলাম, টাইম আমাদের বলে দিলাম। আমাদের রবিবার হাফবেলা বন্ধ থাকে, বাদবাকি অন্য দিন আমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাদের খোলা থাকে। আর ফোন আপনারা পাবেন কিন্তু রাত 9টা পর্যন্ত। আমাদের অফিস বন্ধ হয়ে যায় 7টায়, কিন্তু ফোন আমরা খোলা রাখি রাত 9টা পর্যন্ত। 9টার পরে আপনি ফোন পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে।